কৃষি উৎপাদন আর খাদ্য নিরাপত্তার দিক বিবেচনায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি 2025-এ। উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় পণ্যের সংকট ছিল বাজারে। ফলে বছর জুড়েই ছিল উচ্চ মূল্যস্ফীতির চাপ, ছিল চাহিদা অনুযায়ী পণ্য আমদানি আর বাজার ব্যবস্থাপনায় তদারকি সংস্থার নজরদারির অভাব। এমন অবস্থায় আসছে বছরে উৎপাদন বৃদ্ধি, তদারকি সংস্থার নজরদারি আর কৃষি খাতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। সোহেল সালমা দম্পতি ভাগ্য বদলের আশায় এক যুগ আগে আসেন রাজধানী ঢাকায়। বসবাস শুরু করেন গাবতলীর বড়বাজার এলাকায়। উচ্চ মূল্যের বাজারে সোহেলের আয়ে স্ত্রী সন্তান সহ 5 জনের সংসার চালানো কঠিন হয়ে ওঠে। তাই তো সংসারের কাজের ফাঁকে গৃহকর্মীর কাজ করেন সালমা। 2 জনের আয়ে টেনে টুনে চলে তাদের সংসার। কোনোদিন ডাল খাই, কোনোদিন আলুর ভর্তা, একদিন ডিম না খাই, একটু মাছ একদিন আনলে আনি না, খাইতে পারি না। যাই কামাই পোলাপানের খরচ বেশি, ঢাকা শহরে কামাই এতে কুলান যায় না, কোনোরকম ডাল ভাত খায় নিয়ে বাচ্চা আছি আর। শুধু এই দম্পতি নয়, বছর জুড়ে চড়া মূল্যের চাপ সহ্য করেছেন সাধারণ মানুষ, যার প্রমাণ মেলে সরকারি তথ্যেও। টিসিবি যে 20 থেকে 22টি নিত্যপণ্যের দরের তালিকা করে, তার 18টির দাম বেড়েছে গড়ে 12% মতো চলতি বছর। সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের প্রায় 38%, 24% দাম বেড়েছে মসুর ডালে, ভোজ্য তেলে এই হার 12% আর চালে প্রায় 6%। সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত, তাদের পক্ষে এই ঊর্ধ্ব মূল্যের বাজারে সাধারণ যে আয় দিয়ে চলা সম্ভব না। সরকারের উচিত আমাদের এই বাজারটা কিভাবে কন্ট্রোল করতে পারে, এটাই আমাদের চাওয়া। নিত্যপণ্যের দাম কমাতে আমদানি শুল্ক ছাড়, ঋণপত্র খোলা, পলিসি রেট বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। এরপরেও খুব একটা প্রভাব পড়েনি। ফলে বছর শেষে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.26%, আর খাদ্যে তা 7.27%। চড়া মূল্যস্ফীতির কারণে পুরো বছরই কষ্টে কেটেছে সাধারণ মানুষের। একদিকে তো সংকট ছিল পণ্যের, অন্যদিকে এই সংকটকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী যারা এর সুবিধা নিয়েছে, যে কারণে মূল্য অনেক বেড়ে গেছে। শুধু নিত্যপণ্যের দাম নয়, শেষ হতে যাওয়া বছরে গ্যাস বিদ্যুৎ না থাকায় উৎপাদন কমেছে সারের। ফলে সংকট দেখা দিয়েছিল কৃষির প্রধান এই উপকরণটির। ধানের বেঁধে দেয়া মূল্য পায়নি কৃষক 2025-এ। আর চলতি অর্থ বছরের বাজেটে ভর্তুকি কমানো হয়েছে কৃষিতে, কমেছে নীতি সহায়তাও। গত বছর যে বাজেট করা হয়েছে, সেই বাজেটে এর আগের বছরের তুলনায় ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে, এবং ভর্তুকি হ্রাস করার কারণে স্বাভাবিকভাবেই কৃষি সহায়তা, আর্থিক সহায়তা এটা কম অনুভূত হয়েছে। সবকিছু মিলে কৃষির উৎপাদনটা অনেকটাই স্থবির ছিল, এবং যে কারণে সরবরাহ সংকট ছিল, এবং খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। এমন অবস্থায় আসছে বছর দর সহনীয় রাখতে উৎপাদন বৃদ্ধি, তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর পাশাপাশি কৃষি খাতের ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।